আমাদের হচ্ছে লেকচার পরবর্তী অংশে আসি, যেখানে হচ্ছে আমরা শেয়ার্ড ফাইল নিয়ে পড়াশোনা করব। তাহলে আমাদের হচ্ছে টপিক নেম হলো শেয়ার্ড ফাইলস। দেখেন, এখানে শেয়ার্ড ফাইলস বলতে যেটা বোঝানো হচ্ছে যে আমরা কোনো একটা ফাইলকে, ধরেন হচ্ছে আপনার কাছে এখানে 1.pdf এই ফাইলটা আছে, এবং এই ফাইলটা আপনি হচ্ছে দুইটা ফোল্ডারের আন্ডারে শেয়ার করছেন। ধরেন হচ্ছে এ একটা ফোল্ডার আর হচ্ছে বি আর একটা ফোল্ডার। এই দুইটা ফোল্ডার থেকে হচ্ছে এই ফাইলটা শেয়ার হচ্ছে। এখন এইখানে কোনো একটা ফোল্ডার যখন হচ্ছে আমরা ডিলিট করে দেই, হ্যাঁ, আমরা হচ্ছে নর্মালি ডিলিট অপারেশনটা কিভাবে হইতে দেখি, খেয়াল করে দেখেন। যেমন ধরেন এই স্ট্রাকচারটার কথা চিন্তা করেন, আমরা যদি এখানে ওএস ফোল্ডারটা ডিলিট করে দিতাম, ওএস এর আন্ডারে এই যে মিড ফোল্ডার, তার ভিতরে 1.pptx, ওএস এর আন্ডারে ফাইনাল ফোল্ডার, তার ভিতরে 2.pptx, সব কিছুই ডিলিট হয়ে যেত। সোজা কথায় কি, যেই ফোল্ডারটাকে ডিলিট করতেছি ওইটাকে একটা ট্রি এর রুট ধরে ওর আন্ডারে যেই সাব ট্রিটা আছে এই পুরা ট্রিটাই হচ্ছে আসলে ডিলিট করে দেওয়া হয়। এভাবে হচ্ছে আমাদের ডিলিট অপারেশন কাজ করে। আমরা বাস্তবে এইটাই হচ্ছে এক্সপিরিয়েন্স করি। এখন শেয়ার্ড ফাইলসের ক্ষেত্রে আমরা যদি এই সেম ওয়েতে ডিলিট অপারেশনটা ইমপ্লিমেন্ট করি, যে এই ফোল্ডারটাকে যদি ডিলিট করে দেই, তাহলে এই ফোল্ডারের আন্ডারে যে 1.pdf ফোল্ডারটা, পিডিএফ ফাইলটা আছে, এই ফাইলটা সহ ডিলিট হয়ে যাবে। তাইলে দেখেন এইখানে কি ঝামেলাটা হয়। আমরা এইখানে যদি হচ্ছে এটাকে ডিলিট করে দেই, যে ডিলিট এ, তাহলে এখানে কি ঘটনা ঘটবে দেখেন, যে এর আন্ডারে হচ্ছে পুরা 1.pdf পর্যন্ত এই পার্টটা হচ্ছে ডিলিট হয়ে যাবে, বি আর এই পয়েন্টারটা থাকবে। তাহলে এখানে হচ্ছে বি আর এখানে হচ্ছে এই পয়েন্টারটা থাকে, যে সে আগে এখানে 1.pdf কে পয়েন্ট করেছিল। এখন এখানে দেখেন সমস্যা কি হলো, যে বি ফোল্ডারের ভিতরে এই যে একটা পয়েন্টার রয়ে গেল, যেটা হচ্ছে 1.pdf কে পয়েন্ট করে আছে, কিন্তু এখানে কিন্তু এখন আর 1.pdf ফাইলটা নাই। তাহলে এই যে এখন এইখানে ফাইলটা এক্সিস্ট করে না, এই পয়েন্টারটা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক জায়গায় পয়েন্ট করে আছে। এই প্রবলেমটাকে বলা হয় ড্যাংলিং পয়েন্টার প্রবলেম। ড্যাংলিং পয়েন্টার প্রবলেম, ঠিক আছে। তাহলে এই প্রবলেমটা কেন হইলো, যে আমরা এই শেয়ার্ড ফাইলটা যে অন্য একটা ফোল্ডারের সাথেও শেয়ার করা আছে, এই জিনিসটা না দেখেই হচ্ছে কমপ্লিটলি এই সাবট্রিটাকে ডিলিট করে দিছি। তাহলে এইটা হচ্ছে যদি আমরা সলভ করতে চাই, সলভ করার জন্য তাহলে আমাদের কি খেয়াল রাখা লাগবে, যে এই ফাইলটা আর কোন কোন ফোল্ডারের সাথে শেয়াররত অবস্থায় আছে। যদি সে হচ্ছে অন্য কারোর সাথে শেয়াররত অবস্থায় থাকে, তাহলে হচ্ছে আমরা এই ফাইলটা এটাকে ডিলিট করব না। যখন সে কারোর সাথে শেয়াররত অবস্থা নাই, শুধুমাত্র তখনই আমরা ওকে ডিলিট করব। তাহলে আমরা যদি হচ্ছে ড্যাংলিং পয়েন্টারের সলিউশন দেখি, এই সলিউশনটা হচ্ছে আমরা ক্লাস নোটে ডিরেক্টলি চলে যাই। ক্লাস নোট থেকে হচ্ছে দেখি ড্যাংলিং পয়েন্টারের সলিউশনটা। হ্যাঁ, তাহলে দেখেন ড্যাংলিং পয়েন্টারের হচ্ছে তিনটা সলিউশন আছে। একটা হচ্ছে ব্যাক পয়েন্টার্স ইউজিং ডেইজি চেন, আর আরেকটা হচ্ছে এন্ট্রি হোল্ড কাউন্ট সলিউশন। তাহলে ব্যাক পয়েন্টার্সটা কীরকম, যেই ফাইলটা আপনি হচ্ছে বিভিন্ন ফোল্ডারের মাঝখানে শেয়ার করতেছেন, সেই ফাইল থেকে হচ্ছে ওই ফোল্ডারের দিকে আমরা হচ্ছে একটা পয়েন্টার রাখবো, যেটাকে হচ্ছে বলতেছি ব্যাক পয়েন্টার। তাহলে এখানে হচ্ছে এই ফাইলটা ডিরেক্টরি 1, ডিরেক্টরি 2, ডিরেক্টরি 3 এর সাথে শেয়ার করা, এবং এদিক থেকে হচ্ছে P1, P2, P3 তিনটা ব্যাক পয়েন্টার আছে। তাহলে এখানে হচ্ছে আমরা ব্যাক পয়েন্টারের একটা অ্যারে স্টোর করতে হবে। এখন কেন অ্যারে স্টোর করতে হবে আপনি একটু চিন্তা করে দেখেন। আমরা হচ্ছে অপারেটিং সিস্টেম পড়তেছি, অপারেটিং সিস্টেম হচ্ছে ইমপ্লিমেন্টেশন হয় সি প্রোগ্রাম দিয়ে, মোস্টলি হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ দিয়ে, বা একটা লো লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে। জাভা, পাইথন এগুলো দিয়ে অপারেটিং সিস্টেম বানানো হয় না, কারণ এগুলোর মাধ্যমে হচ্ছে অ্যাকচুয়ালি আপনার হার্ডওয়্যার মেমোরির ইয়াটা পাওয়া যায় না, কি বলে, অ্যাক্সেসটা পাওয়া যায় না। সি প্রোগ্রামের থ্রুতে হচ্ছে পাওয়া যায়, এবং সি প্রোগ্রাম হচ্ছে অনেক ফাস্ট রান করে। এই দুইটা পারপাসের কারণে হচ্ছে অপারেটিং সিস্টেম ইমপ্লিমেন্ট করা হয় সি প্রোগ্রাম দিয়ে। এখন সি প্রোগ্রামে আপনার হচ্ছে একাধিক ডেটা স্টোর করার জন্য দুইটাই অপশন আছে, একটা হচ্ছে অ্যারে আর আরেকটা হচ্ছে লিঙ্ক লিস্ট। লিঙ্ক লিস্ট হচ্ছে আমরা স্ট্রাকচার দিয়ে ইমপ্লিমেন্ট করে নিতে পারি। অ্যারে আর লিঙ্ক লিস্ট ছাড়া সি প্রোগ্রামে আসলে একাধিক সেম টাইপের একাধিক ডেটা স্টোর করার আর কোনো পদ্ধতি নাই। এখন চিন্তা করে দেখেন, অ্যারে হচ্ছে এখানে ফিক্স সাইজ। এখন এই ফাইলটা আপনি আসলে হচ্ছে কয়টা ফোল্ডারের সাথে শেয়ার করবেন, এটা কিন্তু আগে থেকে ফিক্স না বা প্রি ডিফাইন্ড না। তাহলে আপনি যদি এখানে অ্যারে নেন, কিভাবে হচ্ছে এই পয়েন্টারগুলোকে স্টোর করবেন। আপনি ধরেন অ্যারে নিলেন 3 সাইজের, কিন্তু আপনি শেয়ার করতে করতে এটাকে 5টা ফোল্ডারের সাথে শেয়ার করলেন, তাহলে আপনি 5টা ব্যাক পয়েন্টার এই 3 সাইজের অ্যারেতে কীভাবে রাখবেন, ঠিক আছে। আবার যদি হচ্ছে আপনি অনেক বড় অ্যারে নিয়ে রাখেন, সেখানে হচ্ছে আপনার মেমোরি ওয়েস্ট হবে, বা আসলে এখানে আপনি কত বড় অ্যারে নিয়ে রাখবেন। এই সব সমস্যার কারণে এই ব্যাক পয়েন্টার্সটা আসলে এইভাবে ইউজ করা যায় না। তাহলে হচ্ছে অল্টারনেটিভ সলিউশন যেটা চিন্তা করা হলো, যে অ্যারেতে যেহেতু আমার ফিক্স সাইজ, এই ফিক্স সাইজের লিমিটেশনটা কিন্তু সলভ করতে হচ্ছে লিঙ্ক লিস্ট।
তাহলে আমরা এই ব্যাক পয়েন্টারগুলো নিয়ে একটা হচ্ছে লিঙ্ক লিস্ট বানাইতে পারি কিনা, যার মাধ্যমে আমাদের এই ফিক্স সাইজের সমস্যাটা দূর হয়ে যায়। তাহলে আমাদের যতগুলো ফোল্ডারের সাথে শেয়ার হবে ততগুলো ব্যাক পয়েন্টার নিয়ে আমরা লিঙ্ক লিস্ট বানাইতে থাকতে পারবো। তাহলে এই যে ব্যাক পয়েন্টারের যে লিঙ্ক লিস্ট অর্গানাইজেশনটা, এইটাকে বলা হয় ডেইজি চেন অর্গানাইজেশন। ব্যাক পয়েন্টারের যেই হচ্ছে লিঙ্ক লিস্ট অর্গানাইজেশনগুলো, এটাকে বলা হয় ডেইজি চেন অর্গানাইজেশন। যে ব্যাক পয়েন্টারগুলো নিয়ে আপনি এরকম একটা চেইন আকারে বানাইলেন। এখন এটার সমস্যা কি, যে আপনার যদি কোনো একটা ফোল্ডার ডিলিট হয়ে যায়, সাপোজ হচ্ছে আপনার ডিরেক্টরি 3 ফোল্ডারটা ডিলিট হয়ে গেছে, তাহলে এটার করেসপন্ডিং ব্যাক পয়েন্টারটাও কিন্তু হচ্ছে আমরা ডিলিট করে দিব। এখন এই ব্যাক পয়েন্টারটা লিঙ্ক লিস্টে হচ্ছে খুঁজে বের করা একটা ঝামেলা। যখন আমরা অ্যাড ইউজ করতেছিলাম তখন হচ্ছে আমরা ডিরেক্টলি ইন্ডেক্সিং করতে পারতাম, যে হচ্ছে ব্যাক পয়েন্টারের সেকেন্ড ইন্ডেক্সে বা 2 নাম্বার বা থার্ড ইন্ডেক্সে যেই পয়েন্টারটা আছে সেটাকে ডিলিট করে দিব বা সেটাকে নাল করে দিব। হ্যাঁ, এটাকে হচ্ছে নাল করে দিব। বাট এইবার যেটা করা লাগতেছে, আমার হচ্ছে লিঙ্ক লিস্টের হেড থেকে শুরু করে পুরো লিঙ্ক লিস্টটা ট্রাভার্স করে হচ্ছে আগে পয়েন্টারটা খোঁজা লাগতেছে, তারপর হচ্ছে আমি পয়েন্টারটাকে রিমুভ করতে পারতেছি। তাহলে এটা হচ্ছে অপারেশনের দিক থেকে ইনএফিশিয়েন্ট হয়ে গেল। তাহলে এই দুইটা পদ্ধতিরই যেহেতু কোনো না কোনো সমস্যা আছে, থার্ড একটা সলিউশন চিন্তা করা হয়, যে এসব ব্যাক পয়েন্টার বা পয়েন্টারের ঝামেলা না, যে আমরা হচ্ছে আসলে এখানে যেই ইনফরমেশনটা এক্স্যাক্টলি দরকার সেটা নিয়ে কাজ করলে কীরকম হয়। যে আমার এখানে কার কার সাথে শেয়ার হয়েছে এই ইনফরমেশনটা কিন্তু দরকার নাই, কয়জনের সাথে শেয়ার হয়েছে বা আদৌ কারোর সাথে শেয়ার হয়েছে কিনা এই ইনফরমেশনটা হলেই কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে দেখেন, আমরা যদি এসব পয়েন্টারের ঝামেলায় না যেয়ে শুধুমাত্র একটা কাউন্ট রাখি, যে এই ফাইলটা 3টা ফোল্ডারের সাথে হচ্ছে শেয়ার হয়েছে, তাহলে আমার কাউন্টের ভ্যালু 3। যখন আপনি একটা ফোল্ডারকে ডিলিট করে দিবেন তখন এই কাউন্টের ভ্যালুটা আপডেট করে দিবেন, তখন এই কাউন্টের ভ্যালুটা আপডেট হয়ে যাবে 2। এরপর যখন হচ্ছে আরেকটা ফোল্ডারকে ডিলিট করে দিবেন, এই কাউন্টের ভ্যালুটা আপডেট হয়ে যাবে 1। ফাইনালি এই ফোল্ডারটাকেও ডিলিট করে দিলে এই কাউন্টের ভ্যালুটা আপডেট হয়ে যাবে 0। তাহলে যখন একটা শেয়ার্ড ফাইলের কাউন্টের ভ্যালুটা হচ্ছে 0 হয়ে যাবে, তার মানে সে আর কারোর সাথে শেয়াররত অবস্থায় নাই। এই অবস্থায় আমরা হচ্ছে এই ফাইলটাকেও ডিলিট করে দিতে পারি। তাহলে when count drops to 0 delete the file। এবং দেখেন এইখানে আমার ব্যাক পয়েন্টারের ঝামেলা যাওয়া লাগতেছে না, এবং হচ্ছে এটাতে আমার মেমোরি স্পেস নিয়েও কোনো ঝামেলা নাই, এবং হচ্ছে অপারেশনটাও দেখেন কনস্ট্যান্ট টাইমে করা যাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে শেয়ার্ড ফাইলের এই ড্যাংলিং পয়েন্টার প্রবলেম সলভ করার জন্য বেস্ট সলিউশন হচ্ছে এন্ট্রি হোল্ড কাউন্ট সলিউশনটা। তাহলে এই ছিল আমাদের হচ্ছে শেয়ার্ড ফাইলস নিয়ে কথাবার্তা। আর ফাইল অ্যালোকেশন মেথডের উপরে হচ্ছে আমাদের গত ট্রাইমিস্টারই হচ্ছে লেকচার ভিডিওস আছে, এই যে ফাইল 1, ফাইল লেকচার 1, লেকচার 2, লেকচার 3, এগুলো হচ্ছে ফাইল অ্যালোকেশন মেথডের উপরে। তো এগুলো হচ্ছে আমি রিনেম করে দিব, এগুলো নিয়ে আর নতুন রেকর্ডিং বানাবো না। তো আমরা হচ্ছে এরপরে যেটা করব, যে ফ্রি স্পেস ম্যানেজমেন্টটা নিয়ে রেকর্ডিং বানাবো।